আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আপনারা দেখতে পারতেছেন কোরিয়ানের পাখিরা কত সুন্দর ঘুমাচ্ছে। আসলে যত সুন্দর আরামে ঘুমাক, মা সেরে বাবা সেরে যখন একটা কোরিয়ানের পাখি তাকে মাদ্রাসায় আসলে কষ্ট হয়। নিজের কাপড়টুকু নিজে ধুতে হয়, নিজে বাতে যে প্লেটটা আছে সব কিছু নিজে করতে হয়। আপনারা জানেন ছোট সময় মা ছেড়ে বাবা ছেড়ে দূরে থাকা যে কি পরিমাণ কষ্ট, একমাত্র যারা লেখাপড়া দূর থেকে করেছেন দূরে তারাই বুঝতে পারেন সেই কষ্টটা। আর 16-17 বছর লেখাপড়া করার পর একটি আলিম বের হয়, মৌলানা বের হয়। তো বাংলাদেশের আলহামদুলিল্লাহ বিভিন্ন আনাচে কানাচে মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান আছে। আপনারা যত্ন সহকারে আমার সম্মানিত শিক্ষক ভাইজার বাইরে আছে, তারা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এই কোরিয়ান পাখিদের মহাব্বত করবেন। আপনারা জানেন তার এই ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলো মা ছেড়ে বাবা ছেড়ে অনেক দূরে পড়ে আছে লেখাপড়া করে। অনেকের মা তাকে বাবা বাইরে থাকে, বিভিন্ন সময় আমাদেরকে কল দেয়, হুজুর আমার ছেলেটাকে দেখে রাখবেন। তো এইসব কোরিয়ান পাখিরা আমাদের কাছে আমানত, আমাদের কাছে আমানত। আমরা জানি আমানতের খেয়ানত না করি, তাদের দেখাশোনা, তাদেরকে মহব্বত করা। যতটুক আমার সন্তানকে আমার ছেলেকে আমরা যতটুকু মহব্বত করি ভালোবাসি, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ছাত্রকে আপনার ভালোবাসবেন, মহব্বত করবেন। তো আরেকটা জিনিস এখানে দেখেন, আমার কাছে এই যে রাকিব আছে, সে প্রতিবন্ধী মানুষ। এরপরে রাকিবের বাবা এখানে পাশে শুয়ে আছে। তো আনোয়ার মতো আপনারা সবাই চিনেন। আর বিশেষ করে দেখেন এই রাকিবে একদিন হঠাৎ করে আমি এই রাকিবের জিজ্ঞাসা করি, রাকিব এই যে তোমার বাড়ির অবস্থা কি, ঘরের অবস্থা কি, ভালো নেই? সে এই কথা বলতেই রাকিব কান্না করে দিছে যে হুজুর আমরা তো আমাদের ঘর নাই, আমরা অন্যর ঘরে থাকি। তাই আমি ভিতরে একটা শুনে আমি চমকে গেলাম, কি তোমাদের ঘর নেই? তো একদিন গেলাম বাড়িতে, তো ঠিকই বাড়িতে যাওয়ার পর গিয়ে ঠিকই তাদের ঘর নেই। ছোট্ট একটি রুমে তারা 5-6 জন মানুষ। আপনারা বিগত ভিডিওতে দেখেছেন, এখানে দেখেছেন যে রাকিবের যে ঘর নেই যে রাকিবদের। তো আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করার পর, ভিডিও দেওয়ার পর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। আমার ফেরফুলা যারা অত্যন্ত আমাকে মহব্বত করে, আমাদেরকে ভালোবাসেন, তো আপনাদের ভালোবাসা দোয়া আলহামদুলিল্লাহ রাকিবের বাবার ঘরের ব্যবস্থা হয়ে গেছে। এই 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ রাকিবের বাবার ঘরের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। এখানে রাকিবের বাবা এখানে শুয়ে আছে যে এখানে। এরপর আনোয়ার মামা তো এখানে আছে। যে ছেলেটি যে আনোয়ার মামা কি পরিমাণ কষ্ট করেছে আলহামদুলিল্লাহ, এখন আপনার যত্ন সহকারে আমার এখানে আছে। তো দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য সুস্থ রাখেন, ভালো রাখেন। তো রাকিবের বাবার মতো হাজারো ফ্যামিলি আছে এরকম, মানে ভিটা বাড়ি আছে, গড় নেই। আমার এলাকাত আমি এই পর্যন্ত কয়েকটি গড় করে আলহামদুলিল্লাহ দিয়েছি, আপনাদেরই অবদান। তো বিশেষ করে বলবো যারা এই জাকাত আদায় করেন, আপনারা খুঁজে খুঁজে যাদের ঘর নাই ঘরটুকু আপনারা করে দেন। আমাদের এলাকায় প্রচুর ঝড় বৃষ্টি হয়, আমার কাছে অনেক প্রস্তাব আছে ঘরের জন্য। যাদের জাকাত দেওয়ার ইচ্ছা, যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের পাশে একটু দাঁড়ান। দেখেন আমাদের এলাকায় প্রচুর ঝড় বৃষ্টি হয়, এই শিশু বাচ্চা নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে ঘরের মধ্যে থাকা কে। আমি জানি আমি যে সময় ছোটো ছিলাম আমাদের ঘর ভাঙ্গা ছিল, খারাপ ছিল। ঝড় তুফান আসলে তখন রাত্রে উঠে বসে থাকতাম, বৃষ্টির কারণে, ঝড় বৃষ্টির কারণে ঘুমাইতে পারতাম না, খেতাবালি সব কিছু ভিজে যেত। তো সেই কষ্ট থেকেই মূলত আমি মাদ্রাসার পাশাপাশি একটু গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, একটু কাজ করার চেষ্টা করেছি, আপনারা সহায়তা করবেন। আমার কাছে অনেক ঘরের প্রস্তাব আছে, অনেকের ঘর নাই, ঘরের প্রস্তাব আছে। বিশেষ করে যেহেতু রমজান মাস চলতেছে, আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ, অনেক যারা আল্লাহ তার তৌফিক দিয়েছে যেসব ভাই বোনদেরকে, আপনারা জাকাতটুকু ওইসব ভাই বোনদের দেন যাদের ঘর বাড়ি নেয়, ভিটা বাড়ি নেয়। তাদেরকে একটি ঘর দেন, একটু ভিটা কিনে দেন, যাতে তারা সুন্দর করে তাদের ছেলে মেয়ে নিয়ে এই দুনিয়াতে বাঁচতে পারে। আজকে এই রাকিবের মতো আনার মতো হাজারো মানুষ আছে রাস্তাঘাটে শুয়ে আছে, কত কষ্ট করতেছে। আর বিশেষ করে আমরা দূর থেকে অনেক মন্তব্য
করা যেতে পারে বা মন্তব্য আমরা করি, কিন্তু বাস্তবতা ভিন্ন জিনিস। আমরা মানুষের অনেক সময় কষ্টে বুঝতে রাজি না, কিন্তু দূর থেকে মন্তব্য করতে রাজি আছি। একটি মানুষ আবার জিজ্ঞাসা করেন তার সমস্যা কী, তার হালত কী, সে তিনবেলা খাইতে পারতেছে কি না, তার ঘর বাড়ি আসছে কি না। আমরা সবসময় মানুষের ভালোই চিন্তা ধারণা করবো সবসময়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ভালোই করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।